দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নতুন প্রধানমন্ত্রীকে বরণ করতে সেজে উঠছে সচিবালয়। সচিবালয়ের 1 নম্বর ভবনের 3য় তলায় প্রধানমন্ত্রী ও তার প্রোটোকলের সবগুলো কক্ষ প্রস্তুত করা হয়েছে, যেখানে দায়িত্ব নিয়ে কর্মদিবসের প্রথম দিনই সচিবালয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত শারমিনের রিপোর্টে। সদস্যের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাহ পার হওয়ার আগেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনে। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। তারেক রহমান সশস্ত্র চিত্রে মঙ্গলবার 50 সদস্যের মন্ত্রিসভার শপথের পরই জানা গেল মন্ত্রিসভার সদস্যরা বুধবার প্রথম কর্মদিবসে আসছেন সচিবালয়ে। ও নিরাপত্তা বিধান দীর্ঘদিন পর নতুন প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সেজে উঠছে সচিবালয়। জানা গেছে বুধবার প্রথম কর্মদিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সচিবালয় 1 নম্বর ভবনে চলছে কক্ষ প্রস্তুতের কাজ। শুধু তাই নয়, বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী বৈঠক করবেন, সেজন্য প্রস্তুত হচ্ছে কনফারেন্স রুম। প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শারমিন নীরা, 71, ঢাকা।